ওং নমো ভগবতে বাসুদেবায় নম। রাধে রাধে। গীতার মূল্যায়নের আজকের ভিডিও সুখ ও দুঃখে অবিচল থাকার উপায়। শ্রীমদ্ ভগবত গীতার পঞ্চম অধ্যায়ের ১৯ নম্বর শ্লোক থেকে জানব। ১৯ নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে, ই হৈব তৈজিত স্বর্গ যেষাং সাম্যে স্থিতং মন নির্দোষং হি সমং ব্রহ্ম তস্মাৎ ব্রহ্মনীতে স্থিতা। এর অনুবাদ, যাদের মন সাম্যে স্থিত হয়েছে তারা ইহলোকেই জন্ম ও মৃত্যুর সংসার জয় করেছেন। তারা ব্রহ্মের মতো নির্দোষ, তাই তারা ব্রহ্মেই অবস্থিত। এই শ্লোকের তাৎপর্য হল, এই শ্লোকে মনের যে সাম্যস্থিতির কথা বলা হয়েছে তা আত্ম উপলব্ধির লক্ষণ। যারা এই স্থিতিপ্রাপ্ত হয়েছেন তারা জড়বন্ধন, বিশেষ করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়েছেন বলে বুঝতে হবে। যতক্ষণ জীব তার দেহটিকে তার স্বরূপ বলে মনে করে ততক্ষণ তাকে জড়জগতের বন্ধনে আবদ্ধ বলে বিবেচনা করা হয়ে থাকে। কিন্তু আত্ম উপলব্ধির ফলে যখন সে সাম্যের স্তরে উন্নীত হয় তখন সে জড়বন্ধন থেকে মুক্ত হয়। পক্ষান্তরে তখন তাকে ওই জড়জগতে জন্মগ্রহণ করতে হয় না। দেহত্যাগ করার পর সে ভগবদ্ধামে প্রবিষ্ট হয়। রাগ ও দেশ থেকে মুক্ত হবার ফলে ভগবান সম্পূর্ণ নির্দোষ। তেমনি জীবও যখন রাগ দেশ থেকে মুক্ত হয় তখন সেও নির্দোষ হয় এবং ভগবদ্ধামে প্রবেশ করার যোগ্যতা লাভ করে। এই ধরনের মানুষদের জীবমুক্ত বলে বিবেচনা করা হয়ে থাকে এবং তাদের লক্ষণ পরবর্তী শ্লোকে বর্ণনা করা হয়েছে। এই শ্লোকের অপর একটি অনুবাদ হল, যার অন্তঃকরণ সমত্বে স্থিত তিনি জীবাবস্থাতেই সমস্ত জগৎকে জয় করেছেন। কারণ ব্রহ্ম নির্দোষ এবং সম, সেই জন্য তিনি ব্রহ্মেই স্থিত থাকেন। এই শ্লোকের ব্যাখ্যা হল, যেষাং সাম্যে স্থিতং মন, অর্থাৎ পরমাত্ম তত্ত্ব অথবা স্বরূপের স্বাভাবিক স্থিতি অনুভূত হলে যখন মন ও বুদ্ধিতে রাগ দেশ কামনা অসম ব্যবহার ইত্যাদি সম্পূর্ণ দূর হয় তখন মন ও বুদ্ধিতে স্থত স্বাভাবিক সমত্ববোধ এসে যায়। আনতে হয় না। বাইরে থেকে দেখলে মহাপুরুষ এবং সাধারণ মানুষের খাওয়া পরা চলা ফেরা ইত্যাদি ব্যবহারগুলি এই প্রকার দেখায়, কিন্তু মহাপুরুষদের অন্তরে নিরন্তর সমত্ব, নির্দোষ ভাব, শান্তি ইত্যাদি থাকে এবং সাধারণ মানুষদের হৃদয়ে অসমভাব, দোষ, অশান্তি ইত্যাদি থাকে। পূর্ব এবং পশ্চিম দুদিকেই পর্বত থাকলে যেমন পূর্ব দিকে সূর্য উদয় দেখা যায় না, কিন্তু পশ্চিমে স্থিত পর্বত চূড়ায় আলোর জ্যোতি দেখে তার উদয় সম্বন্ধে আর কোনো সন্দেহ থাকে না। কারণ সূর্য উদিত না হলে পশ্চিমের পর্বতের চূড়ায় আলোর জ্যোতি দেখা সম্ভব নয়। তেমনি যার মন বুদ্ধিতে মান অপমান নিন্দা স্তুতি সুখ দুঃখ ইত্যাদির কোনো প্রভাব পড়ে না, অর্থাৎ যার মন বুদ্ধি রাগ দেশ হর্ষ সুখ ইত্যাদিতে বিকাররহিত, তার স্বরূপের স্বাভাবিক স্থিতি অবশ্যম্ভাবী। কারণ স্বরূপের স্বাভাবিক স্থিতি না থাকলে মন ও বুদ্ধিতে অটল এবং একর সম্পন্ন সমত্ব থাকাই সম্ভব নয়। ই হইব তৈজিত স্বর্গ, অর্থাৎ এখানে তৈ পদে বহুবচন ব্যবহারে অর্থ এই যে সকল মানুষই পরমাত্ম তত্ত্ব প্রাপ্ত করতে সক্ষম এবং সমস্ত জগতে বিজয় লাভ করতেও তারা সক্ষম। ইহ এব পদ্মটির তাৎপর্য হল, মানুষ বর্তমানে এবং জীবিত অবস্থাতেই এই জগৎকে জয় করতে পারে, অর্থাৎ জগৎ সংসার রূপ পাশ থেকে মুক্ত হতে পারে। শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি প্রাণী বস্তু ঘটনা পরিস্থিতি ইত্যাদি সমস্তই পর, আর যে এর অধীনে থাকে তাকে পরাধীন বলা হয়। এই শরীরই বস্তুগুলিকে গুরুত্ব দেওয়া এবং এগুলির প্রয়োজনীয়তা অনুভব করা, অর্থাৎ এগুলি কামনা করাই এগুলির অধীনে থাকা। পরাধীন ব্যক্তি প্রকৃতপক্ষে পরাজিত হয়ে থাকে। যতক্ষণ পর্যন্ত পরাধীন ভাব দূর না হয় ততক্ষণ পর্যন্ত সে পরাধীনই থাকে। যার মনে জাগতিক বস্তুগুলির কামনা থাকে সেই ব্যক্তি যদি অপর প্রাণী রাজ্য ইত্যাদির প্রভুত্ব লাভ করে
তাহলেও প্রকৃতপক্ষে তাকে পরাজিত বলা যায়। কারণ যে সমস্ত পদার্থে গুরুত্ব দেয় এবং নিজেকে ওগুলির অধীন মনে করে, শারীরিক শক্তির দ্বারাও পশুও বিজয়ী হতে পারে, কিন্তু বাস্তবিক বিজয় লাভ হয় হৃদয় থেকে, বস্তুগত অধীনতা দূর হলেই। পরাজিত ব্যক্তি অন্যকে পরাজিত করতে চায়, অপরকে নিজের অধীনে আনতে চায়। প্রকৃতপক্ষে নিজে পরাজিত না হয়ে কেউ অন্যকে পরাজিত করতে পারে না। যেমন কোনো রাজা বা বিদ্বান ব্যক্তি অন্য কোনো ব্যক্তির ওপর জয়লাভ করতে গেলে তাকে সর্বপ্রথম নিজ সেনা, সামর্থ্য, বুদ্ধি, বিদ্যা ইত্যাদির সাহায্য নিতেই হয়। কামনার উদ্ভব হলেই মানুষ পরাধীন হয়ে পড়ে। এই পরাধীনতা কামনার পূর্তি হোক বা না হোক, উভয় অবস্থাতেই যেমন তেমনই থাকে। কামনার পূর্তি না হলে মানুষ বস্তুর অভাববশত পরাধীনতা অনুভব করে, এবং কামনা পূরণ হলে, অর্থাৎ সেই বস্তুটি লাভ হলে, সে সেই বস্তুর পরাধীন হয়ে পড়ে। কারণ উৎপত্তি ও বিনাশীল বস্তুমাত্রই পর। কামনার পূর্তি না হলে মানুষ পরাধীনতা অনুভব করেই, কিন্তু কামনা পূর্তি হলে তার এমন বুদ্ধিভ্রংশ হয় যে সে পরাধীন হলেও তা অনুভব করে না, বরং নিজেকে স্বাধীন বলে অনুভব করে। জ্ঞানী মহাপুরুষের কামনা সর্বতভাবে ত্যাগ হলে তিনি সম্পূর্ণ স্বাধীন হয়ে যান। স্বাধীন ব্যক্তিই বিজয়ী হন, কিন্তু সেই স্বাধীন ব্যক্তির মনে কখনো কাউকে পরাজিত করার ভাবনা আসে না। তিনি জগতের কোনো বস্তুর বিন্দুমাত্র প্রয়োজনীয়তা অনুভব করেন না, বরং জগতই তার প্রয়োজনীয়তা অনুভব করে। তিনি জগৎ জয় করেছেন। এরূপ সমদর্শী মহাপুরুষকে জগতের অতি বড় সুখ বা প্রলোভনও আকৃষ্ট করতে পারে না, এবং গুরুতর দুঃখও তাকে বিচলিত করতে পারে না। তার মনে জগতের কোনো প্রাণী, পদার্থ, পরিস্থিতি ইত্যাদির জন্য কিছুমাত্র কামনা, বাসনা, স্পৃহা, তৃষ্ণা ইত্যাদি থাকে না। যদিও তার অনুকূল বা প্রতিকূলতার জ্ঞান থাকে এবং সেই অনুযায়ী তিনি যথোচিত চেষ্টা করেন, তাহলেও এই অনুকূলতা প্রতিকূলতার কোনো প্রভাব তার অন্তঃকরণে পড়ে না। নির্দোষং হি সমং ব্রহ্ম, অর্থাৎ পরমাত্ম তত্ত্বে দোষ, বিকার বা বিষমতা থাকেই না। যা কিছু দোষ, বিষমতা আছে তা সবই প্রকৃতির সঙ্গে অনুরাগ সম্পর্ক স্বীকার করলেই উৎপন্ন হয়। পরমাত্ম তত্ত্ব প্রকৃতির সম্বন্ধ থেকে সর্বদা নির্লিপ্ত, তাই তাতে সামান্য দোষ বা বিষমতা নেই। তস্মাৎ ব্রহ্মনীতে স্থিতা, পরমাত্ম তত্ত্ব হচ্ছে নির্দোষ এবং সম। সেই জন্য মহাপুরুষগণের অন্তঃকরণ নির্দোষ এবং সম হয়েছে। তার পরমাত্ম তত্ত্বে স্থিত হয়েছেন। অসতের সঙ্গে সম্পর্কিত হলেই সমস্ত দোষ এবং বিষমতার উৎপত্তি হয়। জগৎ সংসার অসৎ। অসৎ তাকেই বলে যা প্রতি মুহূর্তে পরিবর্তিত হয় এবং মূলে যার স্বতন্ত্র সত্তা নেই। অসতের সঙ্গে সম্পর্ক একাত্ম করে দোষ এবং বিষমতা হাতে রক্ষা পাওয়া অসম্ভব। মহাপুরুষদের অন্তঃকরণে অসতের কোনো গুরুত্ব না থাকায় তাদের ওপর অসতের কোনো প্রভাব পড়ে না। অসতের কোনো প্রভাব না থাকায় তাদের অন্তঃকরণ নির্দোষ এবং সম হয়। নির্দোষ এবং সম হওয়ায় পরমাত্ম তত্ত্বে তাদের স্থিতি সত ও স্বাভাবিক হয়, যা আগে থেকেই আছে। যেমন যেখানে ধোঁয়া সেখানে অগ্নি নিশ্চয়ই আছে, কারণ অগ্নি ব্যতিরেকে ধোঁয়া অসম্ভব। তেমনই যার অন্তঃকরণে সমতা থাকে তিনি নিশ্চয়ই পরমাত্ম তত্ত্বে স্থিত আছেন, কারণ পরমাত্ম তত্ত্বে স্থিত না হলে পূর্ণ সমতা আসা সম্ভব নয়। নিজ স্থিতি পরমাত্ম তত্ত্ব অথবা সমতাতে থাকার জন্যই অন্তঃকরণের সমতা আছে। সেই জন্য অন্তঃকরণের সমতা এলেই ওই মহাপুরুষদের পরমাত্ম তত্ত্বে বা সমতায় স্থিত বলে পরিচিত ঘটে। গীতা এই সমতাকেই যোগ বলা হয়। সমত্বং যোগ উচ্চতে, এবং এই প্রাপ্তিকেই গীতা মনুষ্য জন্মের পূর্ণতা বলে মনে করে। জ্ঞানযোগের এই প্রকরণ ত্রয়োদশ শ্লোক থেকে শুরু হয়েছে। পঞ্চদশ শ্লোকের শেষের জন্তব্য পদ দ্বারা বহুবচনের প্রয়োগ শুরু হয়েছে, যেটি এই 19তম শ্লোক পর্যন্ত ব্যবহৃত হয়েছে। সবগুলিতে বহুবচন প্রয়োগের তাৎপর্য এই যে, যে সকল মানুষ মোহগ্রস্ত হয়ে পড়েছিল তারা সকলেই পরমাত্ম তত্ত্ব প্রাপ্ত করতে সক্ষম। কিন্তু এই শ্লোকে ব্রাহ্মণী পদে একবচন ব্যবহৃত হয়েছে, যার অর্থ হল সমস্ত মানুষ একই পরমাত্ম তত্ত্ব প্রাপ্ত হয়।
মুক্তি ব্রাহ্মণেরই হোক বা চণ্ডালের, উভয়েরই সেই এক তত্ত্বই লাভ করে। কেবলমাত্র শরীরের পার্থক্য হয়, যা বস্তুত উপাধি মাত্র। তত্ত্বের কোনো পার্থক্য থাকে না। পূর্বে যত সনকাদি মহাত্ম হয়েছেন, তারা যে তত্ত্ব প্রাপ্ত করেছেন, আজও সেই তত্ত্বেই প্রাপ্ত হয়। এই হল শ্রীমদ্ ভগবদ্ গীতার পঞ্চম অধ্যায়ের কর্মসন্ন্যাস যোগে 19 নম্বর শ্লোকের অনুবাদ সহ ব্যাখ্যা। আসবো পরের ভিডিওতে। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। জয় গীতা।